চণ্ডীতলার নবাবপুরে বিদেশে কাজ দেওয়ার নাম করে অপহরণের ঘটনায় এখনো অধরা অভিযুক্তরা। এরই মধ্যে অপহরণের খবর করায় রোশানলের মুখে সংবাদ মাধ্যম। আজ সকাল থেকেই একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দেখাবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বারবার ফোন আসছে আমাদের অফিসে এবং সেখানে দেখা যাচ্ছে যে সাফাজুল মণ্ডল বলে একটা কণ্ঠ, সে নিজেকে দাবি করছে সাফাজুল মণ্ডল, এবং তারপর কিন্তু বারবার সে নির্দোষ প্রমাণ করার জন্য নানান কথা বলছে। এমনকি ডিএনএন বাংলাকে প্রাণে মারারও হুঁশিয়ারি দিয়েছে। বিভিন্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে সাফাজুল মণ্ডল, সে দাবি করছে যে সে তার সঙ্গে প্রভাবশালী বিভিন্ন যে তৃণমূল সাংসদ বিধায়ক তাদের যোগাযোগ রয়েছে, এমনকি জেলার যারা বড় বড় পুলিশ কর্তা তাদেরও নাম ভারিয়ে বলার চেষ্টা করছে যে সবার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক রয়েছে, যার কারণেই সে এরকম কাজ করতে পারে না বলে তার দাবি। বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। আমাদের যে এরকম ভাবে বদলাম হচ্ছে, এটা কি ভালো হচ্ছে? কি হয়েছে? ওই যে সকালে ফোন করলাম আপনি। হ্যাঁ হ্যাঁ, মানে দেখুন, সাথে একটু লাইভ একটা ভিডিও ছাড়ুন না। আমি তো থানাতে কথা বললাম, বললো মিডিয়ার সাথে কথা বল। থানা কি বলছে? বলছে মিডিয়ার সাথে কথা বল, আমি জানি না। ও, আর আপনার প্রেসিডেন্ট আসছে, স্যার আপনাকে তো ফোন করবো, বলুন না কাকে করবো? না না, ওই যে নামটা বলেছে না সাফাজুল, আপনি মানে সাফাজুল নামের তো আপনি একা নয়, সাফাজুল নাম তো অনেক আছে, আপনি মানে গায়ে পাচ্ছেন কেন? তো আমার ওখানেই তো বলছে উনি। কে বলছে? আমার বাড়ির পেছনে বলছি তো উনি, অ্যাড্রেস তো আমারই বলছে উনি। ওই যে নাসিরউদ্দিন আপনার অ্যাড্রেসই বলছে? হ্যাঁ। ও, আমি তো জানি না সেটা। দেখুন, আমি শুনুন স্যার, শুনুন, আমি আইপিএস কামার সেন বাবু আছে, জানেন তো? কে? আইপিএস কামার সেন বাবু আইপিএস। হ্যাঁ হ্যাঁ, কমল আশিস সেন। হ্যাঁ, বাকি রাহুল বাবু আছে, বাকি আমাদের জয়ন্ত বাবু আছে। হ্যাঁ, তিনজনকেই ফোন করছি, বলছে দেখ তুই মিডিয়ার সাথে কথা বল, আমরা তো কোনো ভাইরাল করিনি, তোকে তো আমরা চিনি, মিডিয়ার সাথে কথা বল। এই লোকসভা ভোট গেল, আমাদের মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাদার যে ভোটটা গেল, ভোটের সময় আমরা পুরো একসাথে দল করে প্রচুর এলাকায় কাপড় দেখতে শুনুন আর করে শুনুন, ওনাকে মারধরা হয়েছিল নাসিরউদ্দিনকে, ঠিক আছে? আচ্ছা। ও একটা আক্রোশ করে স্যার আমার নামটা বলছে স্যার। আচ্ছা, আবার বাকি কল্যাণদার সাথে আপনাকে আমি লাইনে নিচ্ছি, দাদার সাথে একটু কথা বলে নিন না আপনি। দাদাকেও আমি বললাম তো। কল্যাণদাকে বললে? হ্যাঁ, বললো মিডিয়ার সাথে কথা বল না, আমার সাথে লাইনে আমি কথা বলছি। ঠিক আছে, তাহলে কল্যাণদাকে ফোন করতে বলুন, আমি কথা বলে নিচ্ছি। কল্যাণদাকে বলুন, সাথী খন্দকারকে বলুন। সাথী খন্দকার? আমি তপন দাশগুপ্তকে ফোন করলাম। আচ্ছা। হ্যাঁ, বলছি মিডিয়ার সাথে কথা বল, কি বলো দেখ। তাহলে শুনুন না, আপনি তাহলে এক কাজ করুন, আপনি একটা প্রেস কনফারেন্স করুন, বুঝলেন? আপনি তাহলে একটা প্রেস কনফারেন্স করুন, মানে আপনি একটা সাংবাদিক বৈঠক করুন, সব জেলাতে যারা সাংবাদিকরা আছে সবাইকে ডেকে একটা সাংবাদিক সম্মেলন করুন যে আমার নামে এইরকম বলা হয়েছে, ঠিক আছে? বলছি কি সমস্যা হচ্ছে, হাসছেন কেন? আপনার সঙ্গে কি মজা করছি নাকি? আমি আপনার সাথে কি মজা করছি? আপনি আমার কি করেছেন? এটা কি করেছি? আপনি কোথায় আছেন? আপনি কোথায় আছেন বলুন না। তোর মাকে চুপ দিচ্ছি, দাঁড়া, ডেকে দাঁড়া। হ্যাঁ, নামটা কি আমরা এমনি করতে পেরেছি? তোরা যে অভিযোগ করছে সে তোর নাম বলেছে। ঠিক আছে, তোকে গুপ্তুর গুদ মারছে আজকে জান। আমি বলছি বা তোর নামে তো, ওই নামে তো বহু লোক আছে, তুই নিজেকে কি করে বুঝলি ওটাই তোর নাম? তুই দাঁড়া, আল্লাহর কসম বলছি, তোকে না খানকির ছেলে কয়েকদিনের মধ্যে। তুই বা কি করে বুঝলি যে তোরই না? ওই তো তুই নিজেই ধরা দিয়ে দিচ্ছিস। তাহলে তুই এই কাজগুলো করছিস? তুই যে করিস তুই নিজেই ধরা দিয়ে দিচ্ছিস। ঠিক আছে, তুই রাখ, তোর মাকে চুপ দাঁড়া। তবে বারবার সকাল থেকে কিন্তু এই সাফাজুল মণ্ডল ফোন করে তার নির্দোষ প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত এই যে ঘটনা চণ্ডীতলাতে অপহরণের, সেই ঘটনায় কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। তবে এই যে সংবাদ মাধ্যমকে হুঁশিয়ারি বা প্রাণে মারার যে হুঁশিয়ারি দেওয়ার ঘটনা, সেই ঘটনায় এখন প্রশাসন কি ব্যবস্থা নেয়, কি পদক্ষেপ নেয়, সেদিকেই নজর থাকবে আমাদের। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।